কিনা? আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশাহ, ঘোষণা করলেন যুদ্ধকে, বন্ধ করলেন কি? প্রস্রাব। ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না। বাদশাহ কয় মরবো মরবো রে, আর উপায় নাই। আচ্ছা, বোমার দরকার কি? প্রস্রাব দিলেই তো শেষ। তরবারির দরকার কি? প্রস্রাব বন্ধ করলেই শেষ। বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী বাদশাহ নামদার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রূপটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম, অলির নাম লয় না ওখানে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালে বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কই কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে এই বলে। তখন চারজনে কাঁদিলে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবা ডাকে। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লেগে আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা। রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে না আপনারা? তো আছে আব্বা। আর এগুলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য এটাই, ফিরে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতের বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। করছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর কি। বাবজিন আমি নি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা, আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ কিরা আমি পারুম? আরে মশার লগই তো পারি না। মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে দেয় না। আচ্ছা, এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? না, এটা প্রয়োজনে বানাইছে। বানাইছেন কিন্তু আমরা লেগে না, ওই নমরুদ্দা হারামজাদার লেগে বানাইছে। হ্যাঁ, যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হ্যাঁ নিয়ে আবার হুজুর আমার মশার লেগে গেলাম, বদদোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দে, দোয়া করেন কি খান, হ্যাঁ বাজারটা গরম হইব। একবারে মিছা কথা কই নাই। আমার এই বাতিজার কয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনি পর্যন্ত দেয়। আমার কো চাচা এবার বাজারটা বালা কেন? মশার আমদানি বেশি। চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা বালা থাকে। আচ্ছা, এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখি কত করুন লাগবে। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম? একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদরে, আমরা রে খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায়, এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদ্দের খাসিরত কিছু আমরার মধ্যে আছে। এডি খায়া মশাই শেষ করতেছে আর কি। খায় রাখ এডি কি কর খালা। যাক, এদিকে আমার আলোচনা না। বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীটা কি করবো? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে।
আমার মইরা গেলে আমি বাসিতে কি করবো, নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়া আছে কন্ত, যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে হেরাহি এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া একটা ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, মত ওষুধ দিছে, মত। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে মুত। মুত শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বলছে, হুজুর নেন। ঠঙ্গালা ইরাদা ফালাই দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে, হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর, এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা, তুই সম্পত্তি লইয়া আমার লগে বাহাদুরি দেখাইছলি, অহংকার দেখাইছলি। তোর সম্পত্তি দেখ, একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি যে আল্লাহ আমাদের আদায় করাইতেছে, এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যায়? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো, মরা মানুষ জীবিত করতে পারছে। তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে, মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়। এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করতেছ? পিছনে চায়া দেখে গাউসে পাক। যারে বাগে দেখলে সালাম দেয়। মুসলমানরা কি করে অহংকন? তো অহংক। আচ্ছা, এই একটা সাধারণ বেটা যদি গাউসে পাক পাশে গেলে তার ফাল বাইরা যা, তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না, খালি ফাল শুরু করবেন। অহংকার। খ্রিস্টান বেটার তো গলা শুকায় গেছে, মুখ দিয়ে কথা আসে না। বলতেছেন কি কি কথা? না হুজুর, কইছিলাম আমরার ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। কহা তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর, আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে? গাউসে পাক অন ওয়াজ করতেছে। অন ওয়াজ শুনিলন গাউসে পাকের। কি কর? গাউসে পাক ওয়াজ করে। শোনো দুজনে, শোনো দুজনে, শোনো। আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গাউসে পাক। শোনো, তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে। রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? আমরা আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবাগা? আচ্ছা, আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই, এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না। বাতিজারে কিছু প্রশ্ন কইরেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এই ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইর, 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বী মানুষ আপনি, আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমরা সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি, এইটা লেগে আছে না, এরকম মানুষ আছে না? দেখবেন রাস্তাত বই রয়েছে, জিগায় আপনারা কই যাবেন? কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতেছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই। মেয়ে যে বিছনাত প্রস্রাব করে, এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস। মানে এই যাইতা শয়তান তো হইল আবু জাহেল না। এই যাইতা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনারা না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা জি
দেখো 200 খ্রিস্টান আইছে, গাউসে পাক ওয়াজটা করতেছে, 200 খ্রিস্টান আছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার হুজুর, আমরা মুসলমান হইতে। ঠিক আছে, হুজুর শর্ত আছে। কি? চাচা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বী 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 ছিলেন না, মুরব্বী কইব। কি কইবেন মুরব্বী? বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুজনের বাঙ্গাইতেছে, পেজ বাংতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখির নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। অন গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতেছে নি। আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, ৫০০০ বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো, একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, এইটা যদি আমার নবী কয় তাহলে ঈসা নবী সমান হইল। নবীজি কয় কবরে কে আসো, উঠো। এমনি একটা লোক কবর থেকে উঠতেছে, ৫-৬ বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর তো। বাবারে বাপারে বাপারে বাপ্পা, চোখগুলি আমরার মাতা রহমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, 2 হাতের মধ্যে আগুনের করতাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব? লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেলকে বাতিজা আমি জায়গা, হেরা কি কইব? জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া। আচ্ছা হেরে পাইলে বাড়িতে নিয়ে খাওয়াইবেন না জুতাটা ফিডাইবেন? এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায়, হের বাড়িতে কি করে কন্ত? সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড় দা ডাকিয়া? এই নবীর সাথে দুশ্মনী করলে পুরস্কার এটাই পাইবেন। হ্যাঁ গেছে গা তো 200 খ্রিস্টানকে হুজুর ভুল করলে আবু জাহেল করবে, আমরা ভুল করতে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের পেঁচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি পেঁচ লাগায় না পেঁচ ভাঙে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি পেঁচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না? হুজুররা হুজুররা এক ইসলামরে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশও? ওলির হাত ছাড়ার কারণে পেঁচ লাগছে, আর যদি ওলির হাত ধরতেন তাহলে পেঁচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কও না কি লেগা? আমরা নবীরা বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা
আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন, এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না। নিচে এসে পড়েন, গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? খ্রিস্টান বেটা কয় কি রে, আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। সুবহানাল্লাহ। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? বহুদিন হইছে মা মারা গেছে, মা রে ওই দিয়ে গেলাম। হুজুর আইন, হুজুর আইন 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 আইন। বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই বেটা হুন, তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে, আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীর আশিক গাউসে পাক বলেন, আমার নবীর পাগল গাউসে পাক বলেন, ও শোনো খ্রিস্টান বেটা, আমি তো নবী না, নবীর উম্মত, আমি জীবিত করি দেখো কুম বিইজনিল্লাহ। তার মা ওইটা দাঁড়াইছে, মা তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে মায়ের দিকে, একটু পরে মা আবার নিচে চলে গেছে। ওই লোকটা ডাকে, খ্রিস্টান ডাকে, হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা, এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা, আমি আর খ্রিস্টান থাকতে রাজি না, আমারে কালিমার মালা গলায় পরায়া দাও। এই কিছু কাজ আল্লাহর ওলিরা করতেন, করে গেছেন, রাস্তা খুলে দিয়ে গেছেন। এরকম ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না, লস হবে। এই সাহাবে গাউসে পাকের জীবনী, এই ফাতিহা ইয়াজদাহম কত আলোচনা করবেন, 100 বছর করবেন, শেষ হবে না তো। এটা বড় মজার জিনিস, যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা, যারা জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি যারা জীবনে খায় নাই, ওইরকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা, হ্যাঁ বুঝবো না। একটা 6 মাসের বাচ্চা, 6 বছর ধরেন, 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান, হ্যাঁ বুঝবো না। আচ্ছা যদি বাসর ঘরে নিয়ে ফুল সজ্জায় বিছানায় শোয়ায়া দেন, সকালবেলা কন্ত ফসরাব করে বিছনা ভিজাইছে না, আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে? বাসর ঘরে যদি 6 বছরের পোলা না বুঝে, ওলির দরবারের খবর এই ক্লাসে না দেওয়া পর্যন্ত বুঝে না। আসুন, অলির কদর বুঝতে গেলে, অলির সাথে সম্পর্ক করতে গেলে নিজের অহংকার, নিজের তাকাব্বুরি, নিজের বাহাদুরি সব বিলীন দিতে হবে। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি को अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তোমার আমিত্বটাকে বিলীন দিয়ে
তুমি একটা বিরাট কিছু হতে পারবে, সম্মানী হতে পারবে। এই সম্মানী হইতে গেলে তোমার থাকতে হবে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা থাকলে সম্পর্ক করতে পারবে আমার আল্লাহর সাথে। এখানে বিস্তারিত আলোচনা, বহুত রাত্র অনেক হয়ে গেছে, আমি আর সামনে যাই না। আমার ওয়াজের সাবজেক্ট ছিল ওলি হবেন, যে অলির কোনো ভয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। এরকম যার কোনো ভয় নাই তার পক্ষে থাকতে পারলে কত যে লাভ। ভয় ছাড়া ব্যক্তি আল্লাহর অলি। অলি হইলে গেলে তিনটা মন্ত্র, একটা হলো আল্লাহর ভয় আমলে থাকতে হবে, 2 নম্বরে নবীর মহব্বত আমলে থাকতে হবে, 3 নম্বরে বাপমার খেদমত আমলে থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলে এখনো অলি হইতে পারবেন। তিনটা জিনিস কিভাবে থাকলে অলি হওয়া যায় এটার আলোচনার সময় আজকে নাই। কাজী এক একটার আলোচনায় ধরলে 3 ঘন্টা করে সময় লাগবে। যেটুকু আলোচনা করেছি ব্যবসায়ী ভাইদের আয়োজিত আজকের এই মাহফিলে, এটুকু সময় আলোচনার জন্য আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে শুকর আদায় করি আল্লাহর দরবারে। আল্লাহ যে আপনাদেরকে এই সময় দেওয়ার তৌফিক দিয়েছেন, এই আলোচনাগুলো বাড়িতে নিয়ে আমল করার চিন্তা করেন, ওলিদের পক্ষে থাকেন, নবীকে ভালোবাসা দেন, নবীর পক্ষের ব্যবসায়ী হন, দুনিয়াতেও লাভবান হবেন, হাসর মিজান ফুলছিরাত এমনকি জান্নাত পর্যন্ত লাভবান ব্যবসায়ী হয়ে আপনি পৌঁছে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আজকের এই ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা এই মাহফিলে কষ্ট করে আসছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের জন্য দোয়া হবে। ইয়া নবী নবীজি ওগো দয়াল নবীজি, মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকা।